নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাবো পাকা আমের আইসক্রিম। ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানানো যায়। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। গুঁড়ো দুধটা ফ্লেভারের জন্য দিয়েছি। এটা দিলে খুব সুন্দর খেতেও লাগবে আর সেন্টটাও খুব ভালো আসবে আর খুব তাড়াতাড়ি দুধটাও গাঢ় হয়ে যাবে। হাতে একটু টাইম নিয়ে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো দিয়ে, যাতে কোনো দলা না বাকিয়ে থাকে। দেখুন উপকরণগুলো সব মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের চুলায় বসিয়ে দেব। চুলটাকে কম করে 15 থেকে 20 মিনিট চান নিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা রয়েছে খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। দেখুন এইরকম গাঢ়য় আমি নামিয়ে নিলাম। আর ঠান্ডা করার জন্য আধ ঘন্টা রেখে দিতে হবে। এরপর একটা আমকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে আমটাকে ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব সুন্দর করে মেশাতে হবে একটু টাইম ধরে, না হলে দলা পাকানো রয়ে যাবে। আইসক্রিমটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে দেবো আর একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের উপরে একটা বাটি নিয়েছি, বাটিটায় আইসক্রিমটা বসাবো। আর বাটিটায় সবটুকুটা ঢেলে নিলাম। এবার কুচিয়ে রাখা কিছু আম উপর থেকে দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আমের টুকরোগুলো যখন মুখে লাগবে, আমের কুচিগুলো যখন মুখে লাগবে তখন খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর উপর থেকে কাজু আর পেস্তা ছড়িয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। অবশ্যই এই পাকা আমের সিজনে একবার হলেও বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবে। আর এটাকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। 12 ঘন্টা পর দেখুন আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে। দেখুন আমি দেখাচ্ছি একবার বাটিটা উপর করে। দেখুন খুব সুন্দর জমে গেছে। সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো বানানো যায়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা একদিন বানিয়ে 2-3 দিন ধরে ফ্রিজে রেখে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দরভাবে বসেছে।